এক নগরে ধর্মবুদ্ধি ও পাপবুদ্ধি নামে দুইজন লোক বাস করত। পাপবুদ্ধি একদিন ধর্মবুদ্ধির কাছে গিয়ে বললে, বন্ধু চলো আমরা ব্যবসা করতে বিদেশে যাই। দুই বন্ধু বিদেশের পথে রওনা দিল। কয়েক মাস বিদেশে থেকে অর্থ উপার্জন করে একদিন দেশে ফিরল। বাড়ির কাছাকাছি এসে এক বটগাছের নিচে ছায়ায় বিশ্রাম নেবার জন্য বসে পড়ল। পাপবুদ্ধি বললে, আমাদের সব টাকা বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না, এই গাছটার নিচে পুঁতে রেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এরপর গাছের গোড়ায় দুটো গর্ত খুঁড়ে ধনরত্ন সব পুঁতে রেখে বাদবাকি কিছু সঙ্গে নিয়ে যে যার বাড়ি গেল। বছর খানেক পরে ধর্মবুদ্ধির টাকা কড়ির প্রয়োজন পড়ল। সে পাপবুদ্ধির কাছে হাজির হলে পাপবুদ্ধি বললে, চলো আমারও কিছু দরকার, দুজনে যাই টাকা তুলতে। দুজনে গাছের গোড়ায় গর্ত খুঁড়ে কোনো ধনরত্ন পেল না। দুজন দুজনকে তখন দোষারোপ করতে লাগলো। একসময় তারা বিবাদ করতে করতে হাজির হলো রাজার কাছে। পরদিন সকালবেলা বটগাছের নিচে বিচার সভা বসলো। রাজা সপার্শ্বদ উপস্থিত। রাজার সামনে পাপবুদ্ধি বটগাছকে সাক্ষী মারল। হে বৃক্ষ দেবতা, বলুন তো আমাদের মধ্যে কে চোর? বটগাছের কোটরের থেকে পাপবুদ্ধির বৃদ্ধ বাবা বললে, আমার গোড়ায় যে ধনরত্ন পোতা ছিল তা চুরি করে তুলে নিয়েছে ধর্মবুদ্ধি। ধর্মবুদ্ধি চোর। রাজামশাই বললেন, আমার বিচারে ধর্মবুদ্ধি অবশ্যই শাস্তি পাবে। একথা শুনে ধর্মবুদ্ধি বললে, রাজামশাই আমাকে একটু সময় দিন। এই বলে গাছের চারপাশ থেকে কিছু শুকনো পাতা কুড়িয়ে এনে বটগাছের কোটরের মুখে এনে জড়ো করলো। তারপর ধরিয়ে দিলে আগুন। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। পাপবুদ্ধির বাবা আগুনে ঝলসে কোটর থেকে বেরিয়ে পড়ল। এই দৃশ্য দেখে রাজামশায়ের তো চক্ষু স্থির। তিনি ব্যস্ত হয়ে আহত বৃদ্ধের কাছে ছুটে গেলেন। মরার সময় সেই বৃদ্ধ পাপবুদ্ধির যাবতীয় কুকর্মের কথা প্রকাশ করে দিল। রাজামশাই তখন ধর্মবুদ্ধির বিদ্যাবুদ্ধির প্রশংসা করে শাস্তি দিলেন পাপবুদ্ধিকে।